একটা মাত্র ঢাকা সিলেট মহাসড়ক, যেখানে বাসের গাড়ি, ট্রাকের গাড়ি, ট্রাক্টর, ভ্যান, অটো রিক্সা, টমটম, মুসলিম পরিবহন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ সে গাড়ি থেকে জবাব দিল, সে গাড়িতে আছে। অথচ এত কিছু হয়ে গেল, এত কিছু করলাম, এত সময় হাওয়া ছাড়লাম, সে গাড়িতে আছে, মহাসড়কে গাড়ি পার্কিং করে সে ঘুমিয়ে আছে। আচ্ছা শুনি ওর মুখে কি হচ্ছে। হ্যালো, নেমে আসেন। এই গাড়ি আপনার? হ্যাঁ, আপনার গাড়ি? মালিক ড্রাইভার, গাড়িটা যে পার্কিং করছেন, এদিকে আছেন, এদিকে আছেন। এই যে পার্কিং করছেন, এটা কতটুকু সঠিক? সঠিক না। হ্যাঁ, সঠিক না, সঠিক না। যদি পিছন থেকে একটা গাড়ি এসে মারি দেয় আপনার গাড়ি, কি আপনি তো মরতে পারেন না, পারেন না? জীবনের কি মায়া নাই? আচ্ছা ঘুমের দোষে তাই বলে আপনি রাস্তায় ঘুমাইবেন? ঘুমানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে। জায়গাটা তোর কোন তলে আছে যে আমরা দেখাবি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, এই মহাসড়কে ড্রাইভাররা নির্দিষ্ট একটা জায়গায় রাখা রেস্ট নিবো, ঘুমাইবো। এই জায়গাটা কোন তলে আছে এটা দেখাবি। শুনেন, আরো কথা আছে ভাইয়া। জায়গা আছে ছাদের উপরে, বিল্ডিং এর উপরে জায়গা আছে, ওই জায়গাটাও বলক থাকে। রাইখা ঘুমাইতে কইছে ড্রাইভার। ঢাকা শহর একটা খালি পাম্পে যদি গাড়ি রাখি, সবার প্রথম ওই পাম্পের যত দায়িত্ববান লোক আছে আইসা আগেই কয় যে আপনি কি এন্দা চলাফেরা করেন, কোনো সময় আমাকে পাম্পেতে তেল লন? যদি ড্রাইভারে কয় হ লয়, তাহলে কয় 50 বা 100 টাকা দেন, আর নির্দিষ্ট 1-2 ঘন্টা বা 3 ঘন্টা রাখবেন গাড়ি, এরপর আর রাখতে পারবেন না। ঠিক আছে? আর যদি কয় যে না আপনাদের পাম্পেতে কোনো সময় এরকম ভাবে তেল লওয়া হয় না, তাহলে সাথে সাথে পাম্পেতে এই গাড়ি বাই কইরা দেয়। মাথার চোখ, তুই যে পাম্পে ঘুমাইতে কইলি। আরো কথা আছে। হ্যাঁ, তাহলে কোথাও ফাঁকা একটা জায়গায় যেতে, কোথাও গাছপালা, বাংলাদেশে কি আপনার একটা ট্রাক রাখা? সার্ভিসের কথা বলে লাভ নাই ভাইয়া, এটা আমাকে বলেন। একটা ট্রাক রাখা, সুযোগের পাগল সবাই। আপনার এই গাড়িটার জন্য এই আধা ঘন্টার ভিতরে প্রায় 5-6টা গাড়ি দুর্ঘটনা হওয়ার পথে ছিল, আর এটা তো থানিয়ে রাখছেন গাড়িটা দাঁড় করায়। আপনারা কি দেশের আইনের কোনো তোয়াক্কা করেন না নাকি? না, কেন দেশে আইন আছে বলে? কিসের আইন আছে? এই না, ড্রাইভার করলে কি কোনো আইন আছে? ড্রাইভারদের কোনো নিরাপত্তা আছে? ড্রাইভাররা প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। আরো আপনি যে বেশিরভাগ জায়গা দিয়ে রাখুন গাড়িটা মহাসড়কে, একটা মাত্র ঢাকা সিলেট মহাসড়ক, যেখানে বাসের গাড়ি, ট্রাকের গাড়ি, ট্রাক্টর, ভ্যান, অটো রিক্সা, টমটম, মুসলিম পরিবহন, দুনিয়ার সমস্ত গাড়ি একটা মাত্র সড়কে দিয়ে চলে। তার উপরে আপনি গাড়িটা রাখছেন সড়কের ভিতরে রাখা। একটা দিয়ে সড়কে এত কিছু চলবো কেন? ঢাকা সিলেট মহাসড়কে শুধু বাস, ট্রাক আর 4 চাক্কা যে লেগুনা প্রাইভেট কার আছে এডি চলতে পারবো। ওই ভ্যান, রিক্সা, হ্যাঁ, টমটম এডি চলবো কি লেগা? এডি চলা যায় তো, চলবো। এডি ছাদের উপরে চালাতে হবে। এরকম কোন সিস্টেম আছে মহাসড়কে নরমাল গাড়িগুলো চলবো? না ভাইয়া, বিষয় কিছু কইতে পারলি না। এগুলোর বিষয়ে কইতে হবে না। তারা নিশ্চিন্তে ঘুমাইতেছে, ঘুমে ধরছে দিকে ঘুমাইতেছে মাথার চোখ। যদি না ঘুমাইতো হয়তো সামনে যে একটা অঘটন হইয়া যেত, অঘটনা হইয়া যেত। এই শুনবা তোর এই জবাব কে দিত? নিশ্চিন্তে ঘুমাইতেছেন, এর কোনো মানে? হ্যাঁ, মানে আপনার কোনো টেনশন নাই, এই যে ভাঙিয়ে বলতে গেলে রাখলেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বাহ, ধন্যবাদ ড্রাইভার সাহেব, খুব সুন্দর কথা। আপনার কাছে সমস্যা লাগে কিনা এরকম? বাহ, তাহলে পুলিশে সার্জেন্টকে বলবেন। সাবাস ড্রাইভার ভাই, সাবাস। আপনি একজন সাহসী ড্রাইভার। জানাই ভাইয়া ড্রাইভারকে চুম্মা। শুনেন আরো কথা। হ্যাঁ, ঘুম অবস্থা যদি আপনার মাইরে দিতাম তখন কি হইতো? শুনেন, মাইরা দিলে আইন নাই তো, এখন আইনের প্রয়োজন নাই। কে রে খাঙ্কির পোলা? তোর আত্মীয় স্বজন নাই আবার আমার মারবো কি লেগে? আমি ঘুমের অবস্থায় মাইরা দিলে এত কিন্তু নীতিবাদী কথা শুনাইলি মাথার চোখ। তাহলে এটা খামার কাম করছেন? হ্যাঁ, আপনি সড়কের উপরে কোন দিক থেকে গাড়ি এরকম কামের কাম করে না, কি করছে? কি করছে? কি তোর বিবেকে কি কয় মাথার চোখ? বালা করে খেতে ফেলা পিছন মারছে। সড়কের সাইডে উপরে কে মাঝখানে রেখে ঘুমাইতাম। কতদিন না একটা ড্রাইভারের নির্দিষ্ট একটা রেস্টের জায়গা তোরা না কইরা। যাই হোক, ড্রাইভারে তোরে সম্মান কইরা গাড়িটা সরাই দিল। আমি যদি ওই জায়গায় থাকতাম না তাইলে তোরে কইতাম, তোর চোখের দিকে আঙ্গুল দিয়ে আমার যে মাথার চোখ, আমি কোন জায়গায় রেস্ট নিব ওই জায়গায় কইরা এবার আমাদের আইয়া আমার গাড়ি সরাইতে